সব সময় গুনাহের কাজে, অশ্লীলতার ভিতরে, বেহুদা কাজের ভিতরে লিপ্ত থাকে। এমন একটা সময় এসে যায় তার আর ইসলাম ভালো লাগে না, ইমান থেকে দূরে সরে যাওয়ার কারণে ইমানও তার থেকে দূরে সরে যায়। হয়তো এমন হয়ে যায় মুসলমানের ঘরে জন্ম নিয়ে এসে ব্যক্তি নাস্তিক হয়ে গেছে, মৃত্যুর সময় ইমান হারায় কবরে গেছে। এজন্য সবসময় ইমান নিয়ে যেন কবরে যেতে পারি সেই প্রচেষ্টা থাকবে আমাদের। সবসময় সেই কাজ আমাদের, সেই আমল আমাদের করতে হবে। অন্যথায় যদি ইসলাম ছাড়া, ইমান ছাড়া যদি একবার কবরে যাই তাহলে আর আমাদের কোনো নিস্তার নাই। যে জামানা শুরু আছে, যে জিন্দেগি শুরু আছে, সে জিন্দেগির আর কোনো শেষ নাই। আখিরাতের শুরু আছে, আর কোনো শেষ নাই। যদি ইমান ছাড়া হয়ে যদি কবরে যাই তাহলে সারাটি জীবন ওই জাহান্নামের ভিতরে থাকতে হবে। কোনদিন আল্লাহ তাআলা আর কোনদিন বের করবে না। আর যদি যারা পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, এটাই আল্লাহ তাআলার ঘোষণা। তাহলে আমাদের কাজ কি? আমি ছোট্ট আকারে ইমান নিয়ে যেন কবরে যেতে পারি এতটুকু সবক, এতটুকু পরামর্শ আমি আপনাদের সামনে দিব। এজন্য আমাদেরকে ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতে হবে। মুসলমান যে মৌলিক কাজগুলো আছে সেই মৌলিক কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের মৌলিক বিষয়। এই বিষয়গুলো যদি কারোর থেকে ছুটে যায় তাহলে তার পক্ষে মুসলমান দাবি করা সম্ভব নয়। এই কারণে আমাদেরকে এই পাঁচটি মৌলিক বিষয় সর্বদা সব সময় অটল থাকতে হবে। আর যে ব্যক্তি ইমানের উপর অটল থাকতে পারবে আল্লাহর রব হিসেবে দুনিয়াতে অটল থাকবে। আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার ঘোষণা করেছেন। সূরাতুল হামিম সিজদার এই সূরার ভিতরে আল্লাহ তাআলা যারা ইমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবে এবং ইমান নিয়ে কবরে যাবে আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করেছেন আমি তাদেরকে আসমান থেকে তাদেরকে সাহায্য করব। তাদের কোনো দুনিয়াতে কোনো বিপদ থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। মৃত্যুর পরেও আমি আল্লাহ তাআলা তাদের পেরেশানি দূর করে দেব। মৃত্যুর পরে আমি তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করব। ইবাদত করলে আল্লাহ তাআলা শুধু আখিরাতে প্রতিদান দেবেন বিষয়টা এমন নয়। যে ইবাদত করবেন সব ইবাদতের প্রতিদান আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। আপনি নামাজ পড়বেন, আপনার জন্য 5টি পুরস্কার, 5টা পুরস্কারের 3টা পুরস্কার মৃত্যুর পরে, আর 2টি পুরস্কার আল্লাহ তাআলা মৃত্যুর আগেই দান করবে। আপনি যদি নামাজ পড়েন দুনিয়াতেও লাভবান এবং আখিরাতেও লাভবান। এই কারণে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমানটা গ্রহণ করি, ইসলাম অনুসারে আমাদের জীবনটা যদি পরিচালিত করি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা আমাদেরকে বাদশা বানাই দিবেন। আমাদের ধন সম্পদ নাই, আল্লাহ তাআলা কারো ধন সম্পদ দেখে না, আল্লাহ তাআলা কারো চেহারা দেখে না, আল্লাহ তাআলা কারোর বংশ পরিচয় দেখে না। আল্লাহ তাআলা দেখে তার ভিতরে কতটুকু তাকওয়া আছে, তার ইমানের জোর কতটুকু। এতটুকু যার ঠিক থাকবে আল্লাহ তাআলা তাকে আখিরাতের বাদশা বানাই দিবেন। এজন্য আমাদের সর্বভারত ইসলাম মনে রাখবে। মুসলমান হিসেবে দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা যেমনই আমাদেরকে সম্মান দিয়েছেন সর্বশ্রেষ্ঠ জাতি, এই পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতির উপরে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এই শ্রেষ্ঠত্ব যদি বজায় রাখতে পারি আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা, আল্লাহর নবী বলেছেন যদি তোমরা ইসলাম মানতে পারো দুনিয়াতে লাভবান, আখিরাতে লাভবান। দুনিয়াতে কোনো শক্তি নাই তোমাদেরকে পরাজিত করবে। বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে যদি তোমরা এই আমি যে সুন্নাত রেখে যাচ্ছি এই সুন্নাত আর এই কোরআনকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে পরাজিত করবে। কিন্তু আজকে
সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, এক কথায় মুসলমানের কোনো দামই নেই। কারণ হলো আমরা দুনিয়ার আখিরাত থেকে সরে গিয়ে দুনিয়ার প্রতি বেশি ঝুঁকে গেছি, বিলাসিতা, কোরআন থেকে দূরে সরে গেছি, আল্লাহর নবীর সুন্নাত থেকে দূরে সরে গেছি। যদি আমরা ইসলামকে আঁকড়ে ধরে রাখতে পারতাম তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই, না ভারত, না আমেরিকা, না রাশিয়া, কোনো কিছুকে আমাদের ভয় করা লাগতো না। সবাই আমাদেরকে ভয় করত, কিন্তু আমরা ইসলাম ছেড়ে তাদের গোলামি করার কারণে আমাদেরকেও তারা পেয়ে বসেছে। আমাদের কোনো গতি না, আমাদেরকে প্রতিবন্ধী বানাই ফেলছে। এই জন্য আমরা যা কিছু করতে হয়, হয় আমেরিকার নাই, ভারত আর নাই, রাশিয়া, এদের পর অনুসরণ করা লাগে, এদের পর ভরসা করা লাগে। আর যদি ইসলাম মানতে পারতাম, আমাদের উপর সবাই ভরসা করতো, আমাদের কারোর কাছে যাওয়া লাগতো না। ইসলাম মানলে এই বাংলাদেশটা সোনার দেশে পরিণত হতো। আমাদের দেশের মানুষ যদি 80% মানুষ যদি ইসলাম মানত, তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হতো। এই দেশে না আছে কোনো অভাব, না আছে সম্পদের অভাব, না আছে জনশক্তির অভাব। সমস্ত কিছু থাকার পরেও একমাত্র ইসলাম না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ব্যক্তিগত জীবন সবখানে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। আমরা যদি ইসলাম মানতাম, আমাদের সমস্ত মানুষ যদি ঘর থেকে নিয়ে সমাজ, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র, রাষ্ট্র থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত যদি আমরা ইসলামকে মানতাম, আল কোরআনকে মানতাম, তাহলে আমাদেরকে পরাজিত করার কোনো শক্তি ছিল না। আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম, দুনিয়াতেও বাদশাহী হতাম, আখিরাতেও বাদশাহী হতাম। সময় সংক্ষেপের কারণে বিস্তারিত বলতে পারছি না, শুধু এতটুকু আপনাদের মেসেজ দিয়ে যাই যে আপনি ইসলাম মানেন, পরিপূর্ণ ইসলাম মানেন, আপনার ব্যক্তিগত জীবনে যত সমস্যা আছে এই সমস্যার সমাধান আল্লাহ তাআলা কিভাবে করে দেবে আপনি নিজেও টের পাবেন না। আপনার পরিবারে কোনো সমস্যা থাকবে না, ছেলে মেয়ে কথা শুনবে, স্ত্রী কথা শুনবে, সমাজের মানুষ আপনাকে দাম দেবে। রাষ্ট্রীয় পর্যায়ে আপনি যদি শতবার নীতিবান মানুষ হন, আপনি একজন নীতিবান নেতা হন, দেশের মানুষ আপনাকে সম্মান করবে, আপনার ক্ষমতা স্থায়ী হবে। আর যদি ইসলাম না মানার কারণে আমাদের দেশে, আমাদের ব্যক্তিগত জীবনে শান্তি নাই, পরিবারের জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো শান্তি নাই। একমাত্র অভাব হলো ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। আপনার কোনো সমস্যা, আপনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আগে আল্লাহর